তোরা বিয়েটার একটা হোসা মনে করস স্টাবলিশ হই, মানে স্টাবলিশ হই না কোন নিজের পায়ে নিজে দাঁড়াতে নিজের পায়ে নিজে দাঁড়ানো হচ্ছে সবচেয়ে চরিত্র। দাঁড়াইতে দাঁড়াইতে যদি এত ঘটনা ঘটা আলা নিজের গুণ আনলে মজার লাইদারি না হলা মাইয়া গুণে করতে নিল। কিছু কিছু বুড়িকে আছে মাইয়া 30 বছর হয়ে গেছে তো বিয়ে দেয় না। আমাদের ফ্যামিলিতে না 30 আগে বিয়ে নেই, তো আমরা এগুলা পছন্দ করি না। এরকম সিটিং বুড়িকা মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে তাই না নাই রে ওই ছোট লাভ ডিউটি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে 3 কাজে দেরি করিও না। কয় কাজ? 3 কাজ। আসসালাতু ইযা কিতাত, নামাজের সময় হইলে দেরি নাই নামাজ পড়িয়া লাইবা। 2 নম্বর কাজ হলো ওয়াল জানাজাতু ইযা হুদিরাত, জানাজা আল্লাহ হাজির হয়ে গেলে, মানুষ মরে গেলে দেরি নাই, জোরে রক্তে মরবা, আসর রক্তে কাদা লাইবা। কারণ সে যদি জান্নাতি হয় তাই আসরের সময় জান্নাতের খানা খাইবো। আর যদি জাহান্নামী হয় তেতিন মুগুর করিমুল্লাহ সমিলে মুগুর রেডি আছে, এতে মাছ দিব, এতে রাহানোর দরকার নেই, খাদাও। জানাজা দেরি করিও না, জানাজা করি কবরস্থ করো। 3 নম্বর হচ্ছে ওয়ালা ইয়ুমুইজা বালাগাত, কোন বালেক নারী পুরুষ যদি বালেগা হয়ে যায় তাড়াতাড়ি তাকে পাত্রস্থ করে দাও। নবীর সুন্নত, নবীর সুন্নত আরেক বেটার বউ ফালে, বউ ফালা অস্ত্র। মাইয়াকে তো আরেকজনের বউ, পুরো হাইতো কইছে আমার মেয়ে না এখন ছোট তো, আমার কলজা বাগিয়েছে কেমনি বিষ দিতে এটা তো হয় না। কিন্তু তলে তলে দরজনের লগে ফেসবুক মাইয়া তিনা ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে, তুমি করিমুল্লাহ বাজার থেকে যখন পালসার উল্টোটা চালাও না 80 মাইল স্পিডে, যখন এখানে শান্তির হাতে একটু ভাঙ্গা আছে ঝাঁকুনি খেলে চুলটা আই লাভ ইউ করে আমাকে ঝাঁকুনি দেয়, আমার অনেক দারুণ লাগে তোমাকে ভাইয়া, থ্যাংক ইউ। এরকম সিটিং মাইয়া বহির রাষ্ট্রে নাই রে। বাংলাদেশের কথা কয় না, আমাকে হেদানি উন্নয়নের দরকার নাই। কিছু সাইডে মুই হাল্লা দিছো আজ ব্যাগ বাইতা নিচ্ছা বিপদ আছে। তাইলে হন বিয়েতে দেরি করা যায়নি। শোনেন কলিজার টুকরা আব্বা আম্মারা রাগ হইয়েন না, এটা কেন বলতেছি, এই যুগে ইমান রাখা মুশকিল, কঠিন বাচ্চাদের নেট হাতে হাতে। এই জন্য আল্লাহর উপর ভরসা করে কিছু খাদ্য উৎপাদন করে যাতে দেশের উপরে লোড না হয়, খাদ্য উৎপাদন করে বিয়ে শাদীর ব্যবস্থা করে দেয়। একটা স্টুডেন্টকে যদি আপনি বিয়ে করেন ঠেক একখান বাংলে তো 30 লাখ, এ নয় হলা 1 মাসে হলা গিয়ে চাইল খাইব 1 অট করি 10 কেজি হয় 400 টাকা চাইল ধরেন না 800, 1 বছরে 120 কেজি 5,000 টাকা চাইল, 8 বছরে 960 কেজি ধরেন 1 টন 40,000 টাকা চাইল, বাজার খরচ 1 মাসে 1500 টাকা 50 টাকা করে দিচ্ছি আর কি, তারপরে আরো বেশি দিচ্ছি 1 বছরে 18,000, 8 বছরে 1,44,000, বাড়ি ভাড়া টুনাটুনি দোনোগা ঢাকা ইউনিভার্সিটি ধরে হলাম ইয়া দোনোগা বিয়ে 3 সেট ঘর একখান লই এতারা 5,000 টাকা ভাড়া দিতে হয় রোম অজ্ঞা, 1 বছরে 60,000 টাকা ভাড়া, 8 বছরে 60,80,000 টাকা, একজনের 8 বছরে খরচ 6,65,000 টাকা, 2 জনের খরচ 13,28,000 টাকা। তাইলে প্রতিদিন দিন সংখ্যা হলো 8 বছরে 2,920 দিন, প্রতিদিন একজন ছাত্রছাত্রী বিবাহিত ব্যক্তির খরচ পড়ে 227 টাকা, তাইলে মাসে খরচ 6,821 টাকা। টিউশনি একখান করাইলে তো জামাইব দুইজনে 2 আন আল্লাহ দিলে 10,000 করে 20,000 হয়নিও, আমি হিসাব করিয়ে লেছি। ইন্টারভিউ উঠলে বিয়ে শাদী করিয়ে নেবে, চরিত্রটা ঠিক ঠিক না। ইউনিভার্সিটির বাইরে যারা আসো আল্লাহর পক্ষ থেকে ভরসা করি শুরু করি তো, এই যে অল্প পয়সা বা বিকাল বেলা কত হুন্ডা ড্রাইভ হুন্ডা চালাম, অথবা যদি একটু ইউনিভার্সিটির একটা মেয়ে যদি জিএর কাজ করে, কোনো বাসার যদি কাজ করে, মুরুক্ষ ইজ্ঞে যদি 10,000 দিরা ইজ্ঞের রাখবে 20,000 দিই, যদি আন্টি আমি না 2 ঘন্টা আপনার এখানে কাজ করবো, কবো তো তুমি কি করো, আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ি, কি কও তুমি, কাজে কোনো শরম নাই। তাম পৃথিবীতে কাজ করে, সিঙ্গাপুর দেখছি বুড়ি এ গলার সাম্বা দরদরা এ বিয়ে আনে লাড়ি অজ্ঞাপত্তি আর এক হাতে এমনি দেয়, চোখও খুলতে পারে না। আমি বললাম ভাই ইজ্ঞাকে ইজ্ঞের কিছু সাহায্য দিই ডলার মলাতি, আরে ভাই ইজ্ঞা সামনে ম্যাজিস্ট্রেট আসিল ইজ্ঞা, আমি বললাম এমনি এমনি দেখা আমরা করে সব দেখাইতেছে হেদিকে যান হেদিকে যান, তো কইলাম বেরিয়ে বিয়ে হয়ে গেছে, আর ইজ্ঞের হয়তো ম্যাজিস্ট্রেট বা বড় অফিসার আসিল, এখন রিটায়ার্ড হয়ে গেছে বই থেকে কিনলাম,
এই জন্য বেসরকারি এনে পারমে কয়েক ঘন্টা কাজ করে, কাজ করি কিছু পয়সা পাইলে মদ খাইব, তবুও সময়টা তার কাজে লাগলো। বুড়ো অবস্থা কাজ করে। আর আঙ্গ মাছরা হেদায়তুল্লাহ বাপ পোলা দুগে বিদেশ দি অনেক মাল তাল কামালা বুড়িয়া সাগুয়ার হানিয়ার ফান দি যায় করে। যদি ফোন তো আব্বা দুগে গরু করেন না, তখন শাহজামের কাছে বিচার লইয়ে দেখছি না হলা কত বড় বেদ, কত কষ্ট করছি বিড়ি ফিল্ড কাজ করছি আর বলা কাপড় দেয়। মুসলমানের মতো সিটার সবাই নয়, কত টাউট এরা কাজকে ঘৃণা করে। তাম পৃথিবীর যত রাষ্ট্রে গেছি সকল অমুসলিম কাজ আর কাজ। আল্লাহ রসুল বলছেন দুনিয়াকে এমন ভাবে করো মনে করবে এই দিনের শেষ দিন, আবার আখেরাতের কাজ করো নামাজ পড়ো এমন ভাবে করবা মনে করবে এটাই শেষ নামাজ। আতুরা কাজ করবি নি লিল্লাহে তাকবীর। বিড়ি ফিল্ডে 18 ঘন্টা কাজ করস, এরপরে 6 মাস বাইতাই ডাং 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 ওই ক্যালাম বোর্ড খেলস, তারপরে আরো কিটা ওই গেম খেলে এই মোবাইলে কিটা খেলে, মোবাইলে কিটা একটা আছে না লটারিতে বিভিআর। কি করছ তোরা? যদি কাজ করস 100টা কলা 1200 টাকা, 10 গাড়ি মুরগি ফালস না ওটা গরু ফাল। বিয়ে কেমনে হইতো? বিয়ে তো কোনো নসিব নাই, এলে মাইয়ের বাড়া তো করে দেয় না। আসলে তুই সিটা হ্যাঁ ধরিয়ে এলেছি তো করে কোন দিকে করতাম? মাইয়ের বার দিকে করলেও শান্তি হয় না, তোর দিকে করলে শান্তি নাই। অলি তুই গেছি অন্যই করতাম। খাদ্য উৎপাদন করবি নি ওকে কলা গাছ লাগাস রে ভাই, দেশটারে উন্নয়ন কর। 1 ইঞ্চি জায়গা খালি রাখিস না। আজকে ফরিদে কইলো ভাই গরুর দুধ পাওয়া যায় না, কি কই আল্লাহ তো করে এন গরুর দুধ 20 টাকা হইবার কথা আছে। আতুডা ওয়াজ দিলাম না, সাজান ভাই ওয়াজ করাই না। আতুডা ভাবলা আমরা জোর আমরা প্রত্যেকে একটা করে গাভী প্রতিপালন করব। শব্দই কইলাম শব্দ আত্মা নাই সত্যা আত্মা আনের ভিত্তি নি সত্যা শোকদার নিয়ন্ত্রিত ইচ্ছে আতুডা শব্দ বলে আমার চোখ সুই কইলাম না। তোরা এতেটি মানুষ যদি খাদ্য উৎপাদন না করস দেশটা কিভাবে টেকন? সর্বাগ্রে দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষকে বাঁচাতে হবে আমাদের। সকল নবী খাদ্য উৎপাদন করছে। কি উৎপাদন? সকল নবী। আমাদের নবী পর্যন্ত গরু চড়াইছে, ছাগল চড়াইছে, কিন্তু আর গানায় মাক্কা তাওয়ারির মাক্কা বেদার হামাইন রাওয়াহুল বুখারী। আমি মক্কার জমিনে 2টি আদি বদিল্লা দিছি, তাগো বকরি চড়াইতাম। যিনি হাউজে কাউসারের মালিক আসলে না জান্নাত যার হাতে, তামা পৃথিবীর স্বর্ণের খনি তেলের খনি ব্যাগ দিয়ে লেছি। হে নবী বদিল্লা দিছে খাদ্য উৎপাদন করছে। মুসা আলাইহিস সালাম পর্যন্ত খাদ্য উৎপাদন করছে। হোরের বদিল্লা দিছে 10 বছর। ওরে সামানি হয়ে যাস, এরপর আরো 2 বছর দিছে। ফাইন আকমান্তা ফামিনকা, যদি তুমি আরো 2 বছর লাগে 10 বছর ঘুরাও, এটা তোমার থেকে। উনি খুশি হয়ে মাইয়া দুগা বিয়ে দিয়ে লেছে। আতুডা আমরা ইনশাআল্লাহ বাবু শ্বশুরের খেতে কাম করিও। আমি জানি তো তারপরে বিয়ের হাম দিলে সব কাজ করবে তারা। হবু শ্বশুর হয় হবু নয় না 10 বছর কবা দিলে দিব বাইরে বুঝবি এক সময় এসব কথা কি রত্নের মতো মুক্তার মতো বলতেছি। খাদ্যের জন্য হাহাকার বিশ্বটা। অল্প সময় আল্লাহ আমার দেশে খাদ্য উৎপাদন বাড়াইয়া দাও। খাইলাম না মনের মানুষ, অর্ধেক বাংলাদেশ নদী ৭৪,০০০ বর্গ কিলোমিটার, এক মুষ্টি মাছের পোনা ছাড়ল না কেউ। আর এখন তেলাপিয়া মাছ আঙ্গস মাছ 250-300 টাকা দিঘায় কটে আর আড্ডা লাগে কষা দিয়া দিছে আল্লাহ আমাদেরকে নদী সম্পদ, আমরা উৎপাদন করলাম না। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। তো তাইলে 227 টাকা একজনে খাইব টুনা টুনি, আবার খরচ করবো বাড়ি ভাড়া ধরছি ফার্ম ফিস, দুইজনে থাকলে তো 2,500 করে হইব। তা আপনার মাইয়া গিয়ে যদি ঠ্যাং ভাঙে 30 লাখ যাবে বই। হোলা যদি হুন্ডা অ্যাক্সিডেন্ট হয় সব যাবে বই, এত ঠিক করতে তো বহুত টাকা লাগবে। মনে করবেন যে 13 লাখ লস দিলাম। যা বাজে তুই সহিভাবে থাক, নামাজ কলবা পড়, একামতের দিনের কাজ কর, ইউনিভার্সিটি পড়, তুই ম্যাজিস্ট্রেট হ।
তোর কলজা ঠান্ডা করে দিছি, বালা করি হর, বোমাও হর। যদি কোনো গার্লস স্কুল পাই, কলেজ পাই, মাদ্রাসার বোমারে ইজ্জতের সহিত যেন ফর্দাটা 100% ঠিক থাকে, সেখানে বোমা চাকরি করবো। দেখবেন দোনোকা ইবাদত বন্দেগীর বরকতে আল্লাহ দেশের প্রতি রহমত নাজিল করব আর খাদ্য উৎপাদন বাড়াই দিব। বিয়েটার একটা আজাব মনে করে। আরো দুটো হাদিস কই আসল ওয়াজের দিকে আমি যাবো ইনশাল্লাহ। কলিজা ঠান্ডা করে দিব ইনশাল্লাহ। আমি আমিন ক। পুরো সমাজ চেঞ্জ হবে আজকের বয়ানে ইনশাল্লাহ। এখন এই দুটো হাদিস কইয়ের আমনে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী, তিনি কইতে আছেন লাউলাম ইয়াবুকা মিন আজলিল্লাহ শারাতাইয়ামিন, যদি আমার 10টা দিন বাকি থাকে, ওয়াইলামু আন্নী আমুতু ফি আখিরিহা, যদি আমি জানি 10 দিন ওরা আয় মরি যাই, ওয়ালিয়াত নিকাহে, 10 দিন পর মরি যাই মইলা জানিয়ে এলেছি, যদি আমার তৌফিক থাকে শারীরিক এবং আর্থিক, লাতাযাওয়াজতু মাখাফাতাল ফিতনাতি, আমি ফিতনা থেকে বাঁচার উদ্দেশ্যে 10 দিন থেকেও বিয়ে করিয়েলাম। নবীর ক্লাসের ছাত্র, নবীর ক্লাসে যদি সবসময় নবীর লগে থাক, হে ব্যক্তি করতে আসে যদি আমি 10 তারিখে মরিও, আজ কত তারিখ? 8 তারিখ, তাহলে 8 8 10 কত 18 তারিখে আফসারি মরিব। ওই কথা আমি ইবনে মাসউদ যদি জানিতে পারি তো যাই গিয়া, তবু আমি 10 দিনের লইল বিয়ে করি, যাতে আমি ফিতনা থেকে বাঁচি। এই হাদিসটা বুড়ো মানুষের জন্য একটা রাহাবা। অনেকে পেনশনে চলে গেছে, চাকরি চাইবার 2 বছর আগে বাবি মরে গেছে, ও সর্বে বিয়ে করে না, কাজের মেয়ে আছে, আরো আছে না হুতের বউ, আরো কত আত্মীয় স্বজন 4 জন ডাকে দিছে, তাছাল্লা কাজের বউ, কাজের লোক মহিলা রাখছেনি। হ্যাঁ, শুধু বিল্ডিং এর ফিটা দিলে বিল্ডিং এ কইব ঘটনা কি চলে, পরকালে কি লই দাঁড়াইবেন, পয়সা যাক না উত্তরে ফ্ল্যাট একটা লই যাবে শেষের সংসারের ভাবিয়ে। তারপরেও যদি আপনার ত্বক থাকে, শক্তি থাকে, সক্ষমতা থাকে, বিয়ে করবেন, ফেতনাতে যাতে না ডোবেন। এই যে ফেসবুকে দেখেন, ইউটিউবে নিউজও দেন, বুড়িয়া 60 বছর 55 বছর ঘটনা ঘটা আছে। বিয়েটা জেনা মুক্ত সমাজ গঠনের জন্য একটা মাইল ফলক আল্লাহ রাসূলের পক্ষ থেকে। লিল্লাহে তাকবীর। এটা আমরা শরম মনে করি, খবরদার। তো এই তাম পৃথিবীর 810 কোটি মানুষের চরিত্র আর ইবাদত যদি মিলান, আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এক মুহূর্তের ইবাদত যদি মিলান, মিলবো? সেরাকে ইবনে মাসউদ কত বড় সাহাবী, কলিজার টুকরা সাহাবী আল্লাহ রাসূলের, আর তিনি পর্যন্ত কায় বিয়ে করিলেন। আরেকজন ইমামের কথা কই, ইমাম আহমদ ইবনে মালিক রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদে আহমদ যিনি লিখেছেন, এই মিশরের জমিনে শুয়ে রয়েছেন, তার কবরও জিয়ারত করেছি। আল্লাহু আকবার। তিনি বলছেন, আল্লাহু আকবার, তিনি বলছেন তিনি তাজাওয়াজা ফিল ইয়াউমে তালিদ ওয়াফাতে উম্মে ওয়ালাদে আব্দুল্লাহ, তার আব্দুল্লাহর মা মারা গেছে যে রাত, তিনি মারা যাইবার পরে হে রাতে বিয়ে করে এনেছে। আর বলতেছে ওয়াকালানা আকরাহু আন আবিতা আযাবান ওয়া মা যাকা ইল্লা লিআন্নাহু ইয়ারা আন্না নিকাহা সুন্নাতুন মাদিয়াতুন ওয়া হুলকুন মিন আখলাকিল আম্বিয়া। তিনি বলেন, আমি চাই না একটা রাত্র ওয়াইফ ছাড়া থাকি, কারণ এটা নবীদের সুন্নাত, পয়গম্বরদের সুন্নাত, পয়গম্বরদের চরিত্র। আল্লাহু আকবার। এই হাদিসগুলো এখন গল্পের মতো শোনা যায়, কি তারে কয় আফসারি এগুলা। এই মুসনাদে আহমদের এই যে হাদিস, ইমাম আহমদের হাদিস, এই যে কথাটা, ইমাম আহমদের এই যে কথাটা আমাদের কাছে গল্পের মতো মনে হয়। কারণ আমাদের সমাজে যদি যে রাত মরছে জানাজা দিয়ে যদি বিয়ে যদি করিয়ে লাই, নির্ঘাত গ্রামবাসী কইব কিতা, আগে লাইন আসিল তো আফসারি, আর শালা সম্বন্ধীরা বেগুনি মিলি মামলা দিয়ে লেগে গ্রামের নাড়া টাড়া আছে না, কবে তোর বোনটারে ইঞ্জেকশন দিন মারিয়ে গেলেছি, ন অনক কবর দিয়ে হারাইলো না, হাতে বিয়ের ফিরিত বই গেছে। আসলে বিয়েটা তিনি কেন করছেন? যাতে ইবলিসেও ওয়াসওয়াসা না দেয়। আগর কাজ হইল জিনে যায় তিনারা ঠিকঠাক, কি দরকার বিয়ে করিয়ে,
মানুষে কি কইব, আমরা মানুষে কি কইব ডরাই, আল্লাহ কি কইব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কইছে হিটার দিকে আমরা ডরাই না, ঠিক কিনা? তাম পৃথিবী আপনার বিরুদ্ধে চলুক, আপনার সুন্নাহ মোতাবেক চলবে, আপনার ইমান, আপনার কলমের খবর আপনি জানেন, আপনি সহিভাবে চলবেন। আরো একটা কথা বলি, বিয়ে আবার সবাইলে আবার ফরজ নয়। যে ব্যক্তির তৌফিক আছে, নফস ঠিক রাখতে পারে না, এই লোক তৎক্ষণাৎ বিয়ে করা তার জন্য ফরজ। আর যে লোক নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে, তৌফিক আছে, সে বিয়ে করা সুন্নত। আর যে লোক তৌফিক নেই, দৈহিক সক্ষমতা আছে, আর্থিক নেই, সে অপেক্ষা করবে, এরপরে বিয়ে করবে, একটু অপেক্ষা করবে, অ্যাক্সিডেন্ট ঘটিয়ে যেতে লাগলে তারপর করিয়ে নেবে। আর যে লোকের যৌবনত্ব নাই, এমনি ধনী, সে বিয়ে করা হারাম। আমার সমাজে এরকম কিছু বিয়ে করিয়ে হইলে রাইতে বউ নাই, ঠিক কিনা? হেতের চোখ সুন্দর, এরকম চোখ সুন্দর আমাদের বহির্বিশ্বে নাই রে, হেতের লাই বিয়া করা হারাম হারাম হারাম। ইসলাম দেখছেন এটাও নারীর অধিকার দিছে। তুমি একটা নারীকে কেন কষ্ট দিবা? তুমি একটা নারীকে কোন অবস্থায় তাকে বিয়ে করে তুমি তো একটা শাস্তি দিলা, তোমার জন্য বিয়ে করে, এটা হারাম। তাইলে বিয়া ফরজ, আমার বিয়া হারাম, কষ্ট হয়নি কেন? হ্যাঁ, দেখেন আরো কিছু মা বোনেরা আছে, আমরা করে শুনে দিই, অনেক মা বোনেরা বিয়া বসাটারে শরম মনে করে। কি মনে করে? মজার মজার কথা আজকে আপনারা শুনবেন, যদি আপনারা ধৈর্য ধরে বসেন, আমি চেষ্টা করব আপনাদের লাইভটা এই করে দেওয়ার জন্য। টেলিভিশনের সুবাদে আম্মাজিরা তো লন্ডন আমেরিকা থেকে এই কথাগুলো শোনে, তাদের সৌজন্যেও বলছি, আম্মাজিরা শুনুক। অনেক আম্মারা শর্মায় বিয়েতে, এই উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম ছোট নাতনি। তাজাওয়াজাত উম্মে কুলসুম বিনতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে করছেন, তিনি 4টে বিয়ে করছেন। মিন ওমর আব্দুল খাত্তাব, প্রথম বিয়ে ওমর ইবনুল খাত্তাব ফি জামানে খেলাফাতিহি, তিনি যখন খলিফা হয়েছে তখন তিনি বিয়েটা করছে। ওনার বয়স হচ্ছে কি 9 বছরের মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া মানুষ, প্রায় 60-62 বছর। আল্লাহু আকবার। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্ত করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 30-32, শর্ত করছে, মাইয়ার বাপে শর্ত করছে, যদি আপনি 6 জয়, শর্তটা দেখছেন নি কেমন উল্টা, নিজে শর্ত দুলার পক্ষে, আর আমরা তো 100টা শর্ত দুলারে দিদি মাইয়ার বাপে। আয় হায় হায়, বেজ্জিতি কারে কর। শ্বশুরের শর্ত করছে, জামাই যদি আপনার 6 জয় তাইলে আপনি বিয়ে করবেন। আল্লাহু আকবার। ইসলামের ইতিহাস, তারপরে ইবনে আসাকির কত নম্বর পৃষ্ঠা, সব আপনি শুধু এতটুকু তাজউইজে উম্মে কুলসুম বিনতে আলী হাফিদাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু আপনি নেটে লিখলে দেখবেন, আরবি লেখেন, ইংরেজি লেখেন, বাংলা লেখেন, শু করবে। লিল্লাহি তাকবীর। তো তিনি বিয়ে করছে, আর তারপরে জায়েদ হয়েছে, রুকাইয়া হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত। এরপরে বুড়ি বিয়ে বসে এই আপনার, তারপরে বিয়ে বসে আপনার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তিনি বিয়ে বলছে ইবনু আম্মিহা আউন ইবনে জাফর, তার স্বাস্থ্য ভাই আউন ইবনে জাফর, হেমিয়াও শহীদ গেছে আউন। তারপরে বলছে মোহাম্মদ ইবনে জাফর, উনিও কিছুদিন কয়েক বছর পর মারা গেছে, শহীদ গেছে। তারপরে বলছে আব্দুল্লাহ ইবনে জাফর। কয়টা বিয়া? এই আব্দুল্লাহ ইবনে জাফরের কাছে থাকি তার জীবন শেষ হয়েছে। মোট কয়ান বিয়া? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি। আয় হায়, আম্মাজিদের জন্য এটা একটা মাইল ফলক। আম্মা, যারা আপনারা আমার বয়ান শুনবেন এই টেলিভিশনে, আমেরিকা, লন্ডন, কানাডা, ঢাকা আছেন, আপনারা চট্টগ্রাম আছেন, আপনারা এই আলোচনাটা মনোযোগ দিয়ে শুনেন। এই আলোচনাটার রেফারেন্স সহ আমি দিচ্ছি। ইবনু আসাকিরি আছে, তারিখে দেমাশক, আবুল কাসিম ইবনু আসাকির দেমাশক,
এই 483 নম্বর পৃষ্ঠা এই হাদিসটা আছে। আর বুখারী শরীফে হাদিসটা আছে, অসংখ্য হাদিস গ্রন্থে আছে। আমাদের অনেক আম্মাজি বিয়ে বইতে শর্মা কম না, ফরজ কাম একবার জীবনে সারি গেছে, কি দরকার তো বাহ, আর মাইয়া 7 হরে, আর মাইয়া কিন্তু তলে তলে অনেকে হাম কিনি দেন আছে গুড়ির। কেউ আঙ্কেল কোথায় যাচ্ছেন? না, ও তো একটু আহুত্রা আক্ষেত্রে একটু বাজার করি, ওলা কিন্তু শান্তিনাথ থেকে, বুঝলেন না? এরকম সিটিং মহিলা বিশ্বের আশেপাশের রাষ্ট্রে নাই রে। ওরা আল্লাহকে ভয় পায় না, মানুষকে ভয় পায়। বিশ্ব নবীর নাতনি, যার আম্মা খাতুনে জান্নাত ফাতেমা, যার নানু খাদিজাতুল কুবরা, যার নানু ভাইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, যার আব্বা সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি সর্বপ্রথম কুমারী অবস্থায় বিয়ে করছেন বুড়িগারে ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই কথাগুলো শুনি এই ভিডিও, টিকটক ভিডিওতে আমেরিকার এক লোক, সম্ভবত আমানুল্লাহ নামে আইডিটা, দেখেন নবীর পরিবারে কিভাবে যৌনাচার হয়েছে, নাউজুবিল্লাহ। এটা তো বাপে অফার দিছে, মা দেখো তোমার পাত্র 6 জনই। আর আল্লাহর ফয়সালা কি, ওই মানুষগুলো বিয়ে শাদী করার কারণে তো বিশ্বে মুফতি মুহাদ্দিস বড় বিজ্ঞানীরা তাদের রক্ত থেকে দুনিয়াতে আসে, ঠিক কিনা? আবু বকরের যারা সালাম দিছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারা কারা হজ উমরা করছেন হাত উঠা, মাশাআল্লাহ। এই জামানাতে যদি বর্তমানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতো, আপনারা ওনারা সালাম দিতেন না, কইতেন বুড়িয়া কি বেয়াদব। বুড়িয়া যে রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরবো, সাকরাতুল মউত চলতে আছে, বুড়িয়া আয়েশা সিদ্দিকা দেখো, মা তুমি তোমার কোলে আমার বিশ্বনবী আমার জামাতা তোমার হাজবেন্ডকে শোয়াই রাখো, আমি সুনাহ পল্লীতে যাচ্ছি আজকে, সেখানে তোমার ছোট আম্মুর সাথে আজকে আমার রাত্রি যাপন, কি হয় না হয় আমাকে খবর দিও। সেখানেও তিনি ওয়াইফের সাথে, আর ওই ওয়াইফ থেকে একজন সন্তান আসছে ওনার ইন্তেকালের 6 মাস পর। আর আঙ্গ দেশে হইলো কইতো, মা রসুলের বন্ধু একসাথে রওজা শরীফ উঠছে, মা কি তো গো বই নিদিনি গো কথা। বুড়িয়া 63 বছরের বুড়িয়া মরবে 6 মাস রমাইও কইছে, মামা কি বেয়াদব গো। সমাজ কত নষ্ট হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল কি সমাজ আমাদেরকে দিয়ে দিছে, আর আমরা কোন দিকে যাচ্ছি? এই কারণে তাম পৃথিবীতে ফ্রি সেক্স হচ্ছে, হোটেল রিজার্ভ চলছে, দিনেও হোটেলগুলো রিজার্ভ, জেনা চলছে, সেটারে কেউ ব্যর্থ বলে না। শুধু আল্লাহ রসুলের এই সুন্নাত তরিকার বিবাহ গুলারে আমরা ইনচাল করি, কথা ঠিক কিনা? আমি কষ্ট পাইছি পরশু রাত্রে এই ভদ্রলোকের টিকটক, সম্ভবত এই টিকটকটা আমার ওয়াজ দিয়ে বানাইছে এই আরটি চ্যানেলে, খুব সুন্দর একটা অপশন দিছে। আমি সব কমেন্টস গুলা পড়ি, কমেন্টস গুলা থেকে অনেক জ্ঞান পাওয়া যায়। তবে আকসার হুজুরেরা কমেন্টসে গালিগালাজ করে, এগুলোর কমেন্টস আমি ওড়িও না। এই স্ট্যাটাস একখান দিত এই শুরু করে এত লই হরে যে সলের মতো ছাইতে কতক্ষণ আমি স্ট্যাটাস দিবেন না, আমার গাইয়ে শুরু করে। আমেরিকা নিউ ইয়র্ক থেকে আমি স্ক্রিনশট রাখি নাই, সে দেখেন নবীর কর্তা কি যৌনাচার, নাউজুবিল্লাহ। একটা বিয়া নবীজি 9টা মতান্তরে 13টা বিয়ে করছে, কোন বিয়া নিজের মত মতো করেন নাই। সুবহানাল্লাহ। হুজুর গরিব মানুষ, হুজুরের সুনাম আল আমিন। তৎকালীন সারা পৃথিবীর সারা দুনিয়া আম্মা খাদিজাতুল কুবরা অল বিশ্বে তখন বিজনেস ছিল, বিশ্ব বলতে হিন্দাই বুঝেছে তখন, আর পৃথিবী নাই বেড়া, ইয়ের নিউজিল্যান্ড বেড়া, অস্ট্রেলিয়া, এটি আনির নিচে বেড়া, এত বিজ্ঞান এমন কইতে আছে আনির নিচে মহাদেশ একটা আছে, জিলেনজিয়া মহাদেশ, 8ম মহাদেশ, হিডাই আসল দেশ ছিল। আল্লাহু আকবার। এই সোনাপুর রেল স্টেশনের জন্য সাগর আছিল, মিয়ার বেড়ি সাগর, মধ্যে পানির নিচে তো লবণাক্ত ওড়ে, ইডিও সাগর, এ 5 ফুট বাড়বো দেখবি সরিটা আর নাই। এটা বিশ্বাস করছেন না, আসছেন এই ঘটনা আইতেছে পৃথিবীতে, উতাল পাতাল হয়ে যাবে। তো আম্মাজি খাদিজাতুল কুবরা প্রস্তাব দিছে হুজুরের, আগে তো ওনার যে বিজনেস করাইছে খুব দারুণ, অন্যান্য ম্যানেজারও যা ব্যবসা করছে, এই মোহাম্মদ তো বহুত ব্যবসা পাইছে, পিএইচডি খবর দিছে ওনার ফাইসারে দি একটু ডাকি নিয়ে আসো মোহাম্মদের, সবাই যে আলামিন ঘটনা তো ঠিক, থ্যাংক ইউ আইসি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম
আই লাভ ইউ, আমি আপনার বিয়ে করতাম সাহেব। না এইভাবে প্রস্তাব হয়তো ন, আমার চাচা আছে দুঃখের দিনের সাথে, চাচারে বাদ দিয়ে শুনেছি আর চাচা কয়েছে বাজে আমি বুঝি খবর কইও। আর বিশ্ব সুন্দরী এরকম যদি কোন বিশ্বের সেরা ধনী প্রিন্সেস ডায়না যদি আগে মাচ্ছরার কুদ্দুসের প্রস্তাব দেয়, প্রস্তাবের লোক তো হাতে হ্যাঁ এতে নাই তো দুর্নীত মাগো কিতে ঘর বাংলাদেশে যদি নায়িকা প্রস্তাব দেয় ওর এই রাস্তা করে লড়াই ঠিক করিয়ে নেবে, আল্লাহ মিলেছে আল্লাহ কোনো অসুবিধা নাই। তো এখন নবীজি বলছেন আমার চাচা আছে আমার বাপের সমতুল্য দুঃখের দিনের সাথে। 3 দিন পর চাচা কয় ও মোহাম্মদ আমার শরীরের গতি বেশি ভালো না, দুঃখের দিনে কাজে লাগতে পারে সম্পদ এবং এই সম্ভ্রান্ত নারীর, তুমি খাদিজাকে বিয়ে করো। এবার নবীজি বললেন চাচা 3 দিন কেন বুঝলেন? কথাটা তো আপনি আমার নগদে করতে পারতেন। চাচা বাতি যে একটু বুঝি শুনি কইছি এই জন্য বিয়ে সাদিতে বুঝি শুনি প্রস্তাব দন বালা ঠিক কিনা? আগে খোদা কাটা হল আইনে মানে না, হেন্দে হেন্দে দাই বিয়া করে এচ্ছা দাই বিয়া করে না হলাম বর্তমানে আমার মাহফিলে নাই রে খবরদার। তুই যদি দাই বিয়ে করস তোর হলা মাইয়া ঘটনা হিডা করবো, ডাক দিতে এসছিল মাইয়া ডারে ঘিরে দেবো আব্বা আন্ন তো করছে না খবর আছি না গ্রামের মানুষ কেছে আন্না বলে আমারে কোর্টলে বিয়ে করছে ঠিক কিনা? হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না আমার, নাউজুবিল্লাহ কয় না। কথা দিয়াও না রাখিলা একটা কথাও তার, তুমি হইলা না আমার। তুই আল্লাহর হ সব হয়ে যাবো তোর। হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলা, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না আল্লাহ।